যারা দক্ষিণমুখী, খোলামেলা, রৌদ্রোজ্জ্বল এবং মনোরম পরিবেশে একদমই রিজনেবল প্রাইসে একটি রেডি ফ্ল্যাট খুঁজছেন, যেখানে আজই ক্রয় করে আগামীকাল থেকেই ফ্ল্যাটে বসবাস করতে পারবেন, তাদের জন্যই আজকের এই ভিডিও। এই ফ্ল্যাটে আপনারা পাচ্ছেন ৩টি চমৎকার বেডরুম, ৩টি টয়লেট, ২টি প্রশস্ত বারান্দা, ড্রয়িং কাম ডাইনিং স্পেস এবং সুন্দর একটি কিচেন রুম। এই ফ্ল্যাটের সাইজ ১২৫০ বর্গফুট। ২৭ কাঠা জমির উপর নির্মিত এই কন্ডোমিনিয়াম প্রজেক্টে থাকছে বিশেষ কিছু সুবিধা, যেমন বিশাল বড় একটি গ্রাউন্ড ফ্লোর স্পেস, ছাদের উপরে রয়েছে সুন্দর একটি মসজিদ, একটি কমিউনিটি সেন্টার এবং সোসাইটি অফিস, এবং ছাদ থেকেই উপভোগ করতে পারবেন ৩০০ ফিট ও বসুন্ধরা লেকের চমৎকার কিছু ভিউ। এই ফ্ল্যাটের লোকেশন ৩০০ ফিট ও মাইলস্টোন স্কুল সংলগ্ন খিলক্ষেত নামাপাড়া। উল্লেখিত এই ফ্ল্যাটটি ২ বছরের ব্যবহৃত। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের রুমের সাইজ সহ বিস্তারিত খুঁটিনাটি সবকিছুই দেখাবো। যারা সরাসরি এই প্রজেক্টটি ভিজিট করতে চান, ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। চলুন দেখে আসি বিস্তারিত। প্রিয় দর্শক, এটি হচ্ছে এই ফ্ল্যাটের মেন দরজা। মেন দরজা দিয়ে প্রবেশ করার সাথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ড্রয়িং স্পেস। বেশ স্কোয়ার শেপের বেশ চমৎকার একটি ড্রয়িং রুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ড্রয়িং রুমের উত্তর পাশে রয়েছে একটি জানালা। ফ্ল্যাটটাকে খোলামেলা রাখার জন্য কিন্তু চতুর্দিকেই রাখা হয়েছে ভয়েড। এই উত্তর পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের পাশেই বেশ বড় একটি ভয়েড, যাতে ফ্ল্যাটের ভিতরে আলো বাতাস সবসময় প্রবেশ করে, এজন্য কোনো কমতি রাখা হয় নাই এই ফ্ল্যাটের ভিতরে। সো এখন আমরা প্রবেশ করব এই ফ্ল্যাটের ডাইনিং স্পেস। বেশ বড় চমৎকার একটি ডাইনিং রুম আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ফ্ল্যাটের ফ্লোরে কিন্তু ব্যবহার করা হয়েছে ২৪-২৪-এর টাইলস। বেশ চমৎকার একটি কালারফুল টাইলস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আমি আপনাদেরকে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি এই ফ্ল্যাটের ভিডিওটি আপনি দেখলে আপনার ইনশাল্লাহ 70% ভিজিট এই ভিডিও দেখে ইনশাল্লাহ হয়ে যাবে। সো ডাইনিং স্পেসটিও কিন্তু বেশ বড়, ১৪ ফিট ৬ ইঞ্চি বাই ১৩ ফিট একটি আপনারা ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। বেশ একটি চমৎকার ডাইনিং ওয়ালও কিন্তু এখানে রয়েছে। ডাইনিং বেসিন এবং লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন, বেশ চমৎকার। ফ্ল্যাটটি যখন ইনশাল্লাহ আপনারা ভিজিট করবেন, আশা করি অনেক ভালো লাগবে। এটি হচ্ছে মাস্টার বেড, এটা চাইল্ড বেড, কিচেন রুম, কমন টয়লেট এবং গেস্ট রুম। দেখতেই পারলেন আপনারা, আমি জাস্ট একটা ফ্ল্যাটের ছোটো একটা সামারি দিলাম। সো চতুর্দিকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। সো মাস্টার বেডরুম যখন আপনি প্রবেশ করবেন, দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার এবং বেশ বড় একটি মাস্টার বেডরুম কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মাস্টার বেডরুমটার সাইজ হচ্ছে ১৪ ফিট ৮ ইঞ্চি বাই ১১ ফিট। বেশ বড় একটি মাস্টার বেড আপনারা কিন্তু এই ফ্ল্যাটে পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটের ভিতরে কিন্তু আমি যেটা শুরুতেই বলেছি যে সবসময় আপনারা আলো বাতাস খোলামেলা নিরিবিলি পরিবেশ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুমের বারান্দা। বেশ চমৎকার এবং বেশ বড় একটি বারান্দা। সবসময় রোদ প্রবেশ করে আপনারা এই বারান্দাটিতে কিন্তু রোদ, দক্ষিণা বাতাস সবকিছু কিন্তু এই ফ্ল্যাটটি থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আর এই ফ্ল্যাটের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে বারান্দার সামনে কিন্তু প্রপার বিল্ডিং হয়ে গেছে। এইখানে কিন্তু বারান্দা থেকে প্রায় ওই আরেকটা সামনের পূর্ব দিকের বিল্ডিংটা কিন্তু ২০ ফিটের দূরত্ব। আর দক্ষিণ দিকে হচ্ছে এই ফ্ল্যাটের আরেকটি ফ্ল্যাট। সো এই এখানে যে একটি ভয়েড রাখা হয়েছে, এই ভয়েডের দূরত্ব কিন্তু ১০ ফিট। সো চতুর্দিকে কিন্তু আপনারা এই ফ্ল্যাটের খোলামেলা পেয়ে যাবেন পূর্ব, দক্ষিণ, উত্তর, পশ্চিম। উত্তর দিকে দেখতেই পাচ্ছেন আমরা যে মেন রাস্তা দিয়ে প্রবেশ করেছি, এটা হচ্ছে মেন রাস্তা। এই পাশটাও কিন্তু দেখেন প্রায় ৩০ ফিটের দূরত্বে কিন্তু আরেকটি বিল্ডিং উঠে গেছে। সো আপনি যদি বলেন যে খোলামেলা নিরিবিলি রৌদ্রোজ্জ্বল পরিবেশ যাকে বোঝায়, আপনি এই ফ্ল্যাটটা থেকে ইনশাল্লাহ সেই সব অপরচুনিটিগুলো উপভোগ করতে পারবেন। সো মাস্টার বেডরুমে দেখতে পাচ্ছেন যে সবসময় ইনশাল্লাহ রোদ, খোলামেলা আলো বাতাস আপনারা পেয়ে যাবেন। এবং ফ্ল্যাটের ভিতরে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে লাইট ব্যবহার করতে হবে না। আর এটা হচ্ছে ফ্ল্যাটের অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুমের। সো অ্যাটাচ টয়লেটে আপনার লুকিং গ্লাস, বেসিন, অ্যাজ ইউজুয়াল কমোড যা থাকে আপনারা তাই পাবেন। এবং ১২-২৪-এর টাইলস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। বেশ চমৎকার টাইলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সো তার পাশেই রয়েছে হচ্ছে এই ফ্ল্যাটের চাইল্ড বেডরুম। চাইল্ড বেডরুমে প্রবেশ করলেও আপনারা বেশ চমৎকার একটি চাইল্ড বেডরুম এখানে পেয়ে যাচ্ছেন। চাইল্ড বেডরুমের সাথেও কিন্তু একটি অ্যাটাচ বারান্দা রয়েছে, একটি টয়লেট রয়েছে। সো এই চাইল্ড বেডরুমটাও কিন্তু স্কোয়ার শেপের আপনারা পেয়ে যাবেন এখানে, যেহেতু চাইল্ড বেডরুমটির সাইজ হচ্ছে ১১ ফিট বাই ১০ ফিট। সো এই চাইল্ড বেডরুমের বারান্দা থেকে দেখুন যে আপনারা কি পরিমাণ খোলামেলা পরিবেশ পাবেন।
সেটা অকল্পনীয়। এই উত্তর পাশে দেখুন চমৎকার একটি বড় ভয়েড কিন্তু এখানে রাখা হয়েছে। আর সামনের যে খালি স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা যদি বিল্ডিং হয়েও তারপরেও ৬ তলার বেশি হবে না। আর এই ফ্ল্যাটে যেহেতু ৯ তলায়, আপনারা সবসময় খোলামেলা, নিরিবিলি, রৌদ্রোজ্জ্বল পরিবেশ কিন্তু এই ফ্ল্যাটটি থেকে পেয়ে যাবেন। আমি যখন এই ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি, আমি এই ফ্ল্যাটের ভিতরে আসলে ফ্যান তেমন একটা প্রয়োজন পড়ে না। কারণ যেহেতু চতুর্দিকে একদম ভয়েড রয়েছে, খোলামেলা পরিবেশ রয়েছে। সো আশা করি আপনারা এই ফ্ল্যাটের ভিতর থেকে এই বিষয়গুলো এনজয় করতে পারবেন। এটা হচ্ছে চাইল্ড বেডরুম, চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট। চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি হাই কমোড, লুকিং গ্লাস, ডাইনিং বেসিন যেটা যে একটা বেসিন রয়েছে। সো আপনারা এই চাইল্ড বেডরুমের অ্যাটাচ টয়লেটটিও কিন্তু বেশ বড় এবং এখানে ২৪-২৪ এর টাইলস এখানে ব্যবহার করা হয়েছে। ফ্লোর টাইলস রয়েছে ১২-১২। সো এটা হচ্ছে টোটাল চাইল্ড বেডরুমের ডিসক্রিপশন। তারপরে এখন আমরা প্রবেশ করব হচ্ছে এই ফ্ল্যাটের কিচেন রুমে। বেশ বড় একটি কিচেন রুম আপনারা এখানে পেয়ে যাবেন। বেশ চমৎকার একটি কিচেন রুম। কিচেন রুমের ওয়ালে কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে ২৪-২৪ এর টাইলস এবং এখানে কিছু স্ল্যাব রাখা হয়েছে। ৩ টি স্ল্যাব আপনারা কিছু জিনিস এখানে রাখতে পারবেন। আপনাদের বিশেষ যে জিনিসপত্রগুলা রাখতে হয় অ্যাজ ইউজুয়াল মা-বোনের কিচেন রুমে যে জিনিসপত্রগুলা। আর এটা হচ্ছে এলপিজি গ্যাসের একটা মিটার। আপনি যে পরিমাণ ব্যবহার করবেন সেই পরিমাণ আপনি পেমেন্ট করবেন। আর ফ্লোরে ব্যবহার করা হয়েছে কিচেন রুমের ১৬ টাইলস আলাদা একটা কোডের। আর চতুর্দিকে দেখতে পাচ্ছেন, আশা করি আপনার এই ফ্ল্যাটের টাইলসগুলো বেশ চমৎকার কালারের। আশা করি আপনাদের ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে টাইলসগুলো। সো কিচেন রুমে অ্যাজ ইউজুয়াল যা থাকে মা-বোনদের জন্য সেইসব ব্যবস্থা করা আছে। অ্যাডজাস্ট ফ্যানের জায়গা রয়েছে। সবকিছুই আপনারা ইনশাআল্লাহ কিচেন রুমে পেয়ে যাবেন। তারপর আমরা এখন আ গেস্ট রুমে প্রবেশ করব। গেস্ট রুমের সাইজটা হচ্ছে ১২ ফিট ৩ ইঞ্চি বাই ১০ ফিট ৬ ইঞ্চি। সো দেখতেই পাচ্ছেন গেস্ট রুমের আ চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন খোলামেলা একটা পরিবেশ। আমি ফ্ল্যাটের ভিতরে লাইট না ব্যবহার করলেও কিন্তু আপনি বেশ আলো বাতাস পাবেন। সো গেস্ট রুমের আপনার পশ্চিম পাশেও রয়েছে একটি বেশ বড় একটি ভয়েড দেখুন। চতুর্দিকে ফ্ল্যাটটিকে খোলামেলা রাখার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু এই ফ্ল্যাটের ভিতরে রাখা হয়েছে। এবং দক্ষিণ পাশেও কিন্তু বেশ ১০ ফিটের একটি ভয়েড আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। বেশ চমৎকার একটি ফ্ল্যাট কিন্তু আপনারা এখানে প্রিয় দর্শক পেয়ে যাবেন। আশা করি যে আপনাদের এই ফ্ল্যাটটি যখন ভিজিট করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের এই ফ্ল্যাটটি ভালো লাগবে। আ যেহেতু এই ফ্ল্যাটটি চতুর্দিকে রয়েছে খোলামেলা নিরিবিলি পরিবেশ, রৌদ্রোজ্জ্বল মনোরম পরিবেশ। আশা করি আপনারা যারা একদমই আ খোলামেলা পরিবেশ চান তাদের অনেক ভালো লাগবে। এটি হচ্ছে এই ফ্ল্যাটের কমন টয়লেট। কমন টয়লেটেও ব্যবহার করা হয়েছে একটি হাই কমোড এবং অ্যাজ ইউজুয়াল একটি বেসিন। তারপর রয়েছে লুকিং গ্লাস। আর ফ্লোরে ব্যবহার করা হয়েছে আসলে ১২ টাইলস। বেশ চমৎকার আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এই ফ্ল্যাটটির যে ডিজাইন করা হয়েছে আর্কিটেক্ট ডিজাইন, আমি মনে করি এটা আসলে চমৎকার একটি আর্কিটেক্ট ডিজাইন এখানে করা হয়েছে। যদিও ১২৫০ বর্গফুটের ফ্ল্যাট, বাট আপনারা আশা করি যখন প্র্যাকটিক্যাল ভিজিট করবেন অনেক ভালো লাগবে। তো আজকে এ পর্যন্ত প্রিয় দর্শক বিদায় নিব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।